ধরো তোমাকে একটা চুলা দেওয়া হলো, এমন চুলা যেটার একেবারে লাকড়ি লাগবে অর্ধেক, তারপর ওজনে হালকা, এই যে হালকা, তারপর যে কোনো জায়গায় ব্যাগের মধ্যে করে নিয়ে যায় পিকনিক করতে পারবা। তারপর এটাতে ধোঁয়া হয় না, এই জায়গা লাগে কম, যে কোনো জায়গায় রাখা যায়। তারপর সবচেয়ে বড় কথা, লাকড়ির চুলা যে ফু দেওয়া লাগে, একবার আগুন জ্বললে আর সেই ফু দিতে হবে না। দেখছেন দর্শক কিভাবে জ্বলতেছে। একটা লাকড়ি ভিতর দিয়ে দিয়ে দেখাও, এটার পাশ দিয়ে যে দেওয়ার বুদ্ধি, এই যে আমি দেখাই, এই যে চাইলাম ঠুস। যেহেতু লাকড়ি অর্ধেক লাগবে, তাই ওই একটা দিলেই অনেকক্ষণ চলবে। তাহলে এই চুলাকে তুমি কি চুলা বলবা? সকল কাজের কাজই এটার নাম হলো রান্নার কাজী। কেমন লাগলো তোমার এই চুলাটা? তো খুবই দারুণ লাগলো। আসসালামু আলাইকুম। সুদূর বাংলাদেশ থেকে এই চুলাটা উড়ে উড়ে আমার হাতে চলে আসলো। এতই লাইট যে এটা উড়ে উড়ে চলে আসতে পারলো। একটু মজা করলাম। আমাদের বিলেত বিলাস চ্যানেলে এর আগে যে চিতই পিঠা বানানোর সময় চুলাটা দেখিয়েছিলাম, সেটা দেখে অনেকেই জিজ্ঞেস করেছিলেন চুলাটা বানানোর উপায় কি, কোথায় পাওয়া যাবে। এই সবই বৃত্তান্ত আজকে আপনারা আমাদের ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন দেখি এই চুলাটার কোন প্রিন্সিপালে এটা কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুইটা লেয়ার। এই চুলাটার থার্মো ফ্লাস্কের যেরকম থাকে, ফ্লাস্কের ভিতরে যেমন ডাবল লেয়ার থাকে, এখানেও ডাবল লেয়ার। তার মানে এই সিলিন্ডারটাকে আমরা তৈরি করেছি দুইটা সাইজের, একটা বাইরের আবরণ, একটা ভিতরের আবরণ। আর ভিতরের আবরণটা বাইরের আবরণের চেয়ে একটু ছোট। এই যে, তাই এটা আমরা নিয়েছি 12 ইঞ্চি, এখান থেকে এখানে 12 ইঞ্চি, আর এটা হচ্ছে 10 ইঞ্চি ভিতরেরটা। এই ক্ষেত্রে আপনারা বাইরেরটা 10 ইঞ্চিও নিতে পারেন, আর ভিতরেরটা সেই ক্ষেত্রে আর 2 ইঞ্চি কম 8 ইঞ্চি নিতে পারেন। মেইন বিষয়টা হলো এটা কাজ করে কিভাবে সেটা দেখাই। এইখানে যখন আমি এই চুলাটার ভিতরে যখন জ্বালানি দিব, আগুনটা যখন জ্বলবে, তখন এই দিক দিয়ে অক্সিজেনটা যাবে, মানে বাতাসটা এই দিক দিয়ে প্রবেশ করবে, করে এই যে জ্বালানির যে চেম্বারটা, খড়ির যে চেম্বার, এর মধ্যে দিয়ে অক্সিজেনটা এইদিকে যাবে, যে ওটাকে জ্বালাবে। আর এই ফুটা দিয়ে আর কিছু বাতাস এই এই যে এই গ্যাপটা আছে, এই গ্যাপটা দিয়ে পার হয়ে যাবে, ভিতর দিকে চলে যাবে, এবং এই গরম মেটালের স্পর্শে আসার সাথে সাথেই অক্সিজেনটা কিন্তু অনেক গরম হয়ে যাবে। এসে দেখেন এই যে ভিতরের সিলিন্ডারটা, এটা এই মুখটা বন্ধ করে দিয়ে এখানে ঝালাই করে দিলাম। এই ঝালাই করে দেওয়ার ফলে ওই অক্সিজেনটা আসবে এই ফুটাটা দিয়ে, এবং এটা কিন্তু অনেক গরম থাকবে অক্সিজেন। তখন এই খড়ি থেকে এখানে একটা ধোঁয়া তৈরি হবে, সেই ধোঁয়াটাকে এই অক্সিজেন ডাইরেক্ট ওকে জ্বালিয়ে ফেলবে, যেটা মনে হবে ঠিক একেবারে গ্যাসের আগুন। আর যার ফলে এখানে কোনো ধোঁয়া টোয়া কিছু থাকবে না, সেভাবেই এটা সুন্দর মতো কন্টিনিউয়াস জ্বলতে থাকবে, এবং অর্ধেক লাকড়িতেই আমরা মানে ডাবল ইফিসিয়েন্সি পাবো। আমাদের কোনো কিছু রান্না করতে যদি আমাদের 2 কেজি লাকড়ি লাগে, সেখানে এটা 1 কেজি লাকড়ি হলেই হয়ে যাবে। আর এই চুলার আরেকটা বৈশিষ্ট্য হলো, এখানে কিন্তু কোনো ফ্যান বা ওই এক্সট্রা যেই ফ্যান দিয়ে বাতাস দিতে হয় সেই ঝামেলাগুলো নাই, কারণ ওটা হলে সবসময় কিন্তু ইলেকট্রিসিটি অথবা পাওয়ার ব্যাংক বা ওটা আলগা একটা জিনিস আমাদেরকে কোথাও বহন করে নিয়ে যেতে হয়। কিন্তু এটার ক্ষেত্রে ওই ধরনের কোনো ঝামেলাই নাই, সম্পূর্ণ সিম্পল। একবার তৈরি করা হয়ে গেলেই কিন্তু এটার কাজ শেষ। এই আপনা আপনি জ্বলতে থাকবে। জ্বালানোর সময় হয়তো ধোঁয়া হতে পারে, কিন্তু ধরে গেলে আর ধোঁয়ার কোনো স্কোপ নাই। তো চলুন তাহলে এই চুলার মেকিং প্রসেসটা দেখে আসি। তো এই চুলাটা তৈরি করার সময় আমরা নিয়েছিলাম একটা এই স্টেইনলেস স্টিলের শিট। স্টেইনলেস স্টিলের শিট ছাড়াও কিন্তু যে কোনো লোহার মোটা শিট ব্যবহার করা যাবে, তবে স্টেইনলেস স্টিলের শিট ব্যবহার করলে সুবিধা একটাই, এটা মরিচা ধরবে না, অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে, কারণ এর তো প্রচণ্ড হিট হবে। এই কারণে আমরা স্টেইনলেস স্টিলের শিটটা নিয়েছি। আপনার ড্রামের শিটও ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে এটা কিছুদিন পরে মরিচা ধরে যেতে পারে। এখন চুলার যে দুইটা লেয়ার আছে, তার মধ্যে বাইরের লেয়ারটা তৈরি করা হচ্ছে, আর এটার ডায়ামিটার নেওয়া হয়েছে 8 ইঞ্চি, আর রোল করা হয়ে গেল। এরপরে আমরা এটাকে ঝালাই করে ফেলেছি। জোড়াটা খুব ভালোভাবে ঝালাই দিতে হবে, যাতে ওই দিক দিয়ে কোনো বাতাস প্রবেশ না করে। এরপর এটার এক মাথায় 1.5 ইঞ্চি পরপর দাগ দিয়ে নেওয়া হচ্ছে, সেখানে ছোট ছোট ছিদ্র করতে হবে। বাইরের আবরণটা সবগুলো ছিদ্র করা শেষ হলে ভিতরের আবরণটাকে আমরা সিলিন্ডার না বানিয়ে আগেই ফ্ল্যাট অবস্থাতেই দাগ দিয়ে নিয়ে এর ভিতর ছিদ্র করে নিলাম। এখানে আমরা নিয়েছিলাম 1.25 ইঞ্চি পরপর এক একটা ছিদ্র।
ছিদ্রগুলো শেষ হলে প্রত্যেকটা ছিদ্রই কিন্তু খুব ভালোভাবে গ্রাইন্ডিং করে স্মুথ করে নিতে হবে, না হলে যে কোনো সময় হাত কেটে যেতে পারে। আগের পদ্ধতি অনুসরণ করেই উপরের আবরণটা যেভাবে বানানো হলো, এই ভেতরেরটাও ঠিক একই রকম করে গোল করে পেঁচিয়ে সিলিন্ডারের আকৃতি দেওয়া হচ্ছে। ফুটো করে নিলে একটু সমস্যা হবে, কানে নিচ্ছে পরে তো ফুটা করা না ঝামেলা, ফুটো করা ঝামেলা। আর মেশিন হলো আপনার হলো খালি মেশিন দিলাম ও লাদ দিয়ে ডোর একবারে এক মিনিট। পার্টের এই উপরের অংশটা এদিক দিয়ে অক্সিজেন আসবে, এটা যাবে ভিতরের অংশটা। এখনো সেরকম পাকে নাই না। একই নিয়ম ফলো করে ভেতরের অংশটাও ঝালাই দিয়ে নেওয়া হলো। এখন এই দুইটা লেয়ারকে একসাথে সংযোগ করার জন্য দুইটার মাঝে যে গ্যাপ থাকবে সেই অনুযায়ী আরেকটা সার্কেল কেটে নেওয়া হচ্ছে। এখন লাকড়ি থাকবে যে চেম্বারটা, সেটার তলাটা তৈরি করে নেওয়া হচ্ছে, আর এটাতে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে যাতে এর ভিতর দিয়ে বাতাস প্রবেশ করতে পারে। ছোট ছিদ্রের পাশাপাশি কয়েকটা বড় সাইজের ছিদ্রও করে নিলাম যাতে এর মধ্যে দিয়ে ছাই বেরিয়ে যেতে পারে অথবা ছোট ছোট কয়লার টুকরা পড়ে যেতে পারে। তাছাড়া ব্যবহারের পর এটা পরিষ্কার করতেও সুবিধা হবে। অতঃপর চুলার কাঠামোটির দুইটি লেয়ারে তৈরি হয়ে গেল। এখন দুটোকে একসাথে জোড়া দেওয়ার পালা। নিচের দিকে যেহেতু দুইটা লেয়ারের মধ্যে কোনো সংযোগ থাকবে না, এই জন্য এটা নড়বড়ে হয়ে যেতে পারে, সেই জন্য এখানে আর একটা চিকন তার দিয়ে এটা টাই করে দেওয়া হলো। আর উপর দিকের এই অংশটা দেখতে পাচ্ছেন, এখানে একটু গ্যাপ রাখা হয়েছে যাতে এখানে চুলার রিংটা বসানো যায়, যার উপরে পাত্র রাখা যাবে। চুলাটা বানানো হয়ে গেল। সবশেষে এটাকে গ্রাইন্ডিং করে একটু স্মুথ করা হচ্ছে, তারপরে বাফিং পলিশিং শেষ। চুলা এখন আমার হাতে। দীর্ঘ সময়ের পরিশ্রম, কারণ এই চুলাটা প্রথম বানানো হলো, ফার্স্ট টাইম। তো যারা তৈরি করলেন এই দুইজন মানুষ অনেক পরিশ্রম করেছেন। তো এখন ফাইনাল প্রোডাক্ট পেয়ে গেলাম হাতে। এটার উপরের দেয়ার অপশন হিসাবে এইরকম বাসায় যদি গ্যাসের চুলার এরকম থাকে পুরানা, সেটাও ইউজ করা যেতে পারে, অথবা এই ধরনের চুলার এটাও ইউজ করা যেতে পারে। যেটা সেট হবে সেটাই করা যাবে। এটা এখন আমরা আগুন জ্বালিয়ে দেখাই, এর পারফরমেন্সটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই চুলা জ্বালানোর জন্য প্রথমে আগে অল্প একটু এই চিকন চিকন ছোট কাঠি, পাট কাঠি বা এই ধরনের কিছু দিয়ে আগুনটা ধরে নিতে হবে ভালোভাবে। শুরুতে আগে এরকম ছোট ছোট কাঠি, খড়ি এসব দিয়ে নিচে একটা আগুনের বেড তৈরি করে নিতে হবে। তারপরে ধীরে ধীরে উপরে মোটা মোটা লাকড়ি টাকড়ি দেওয়া যাবে, তখন সেটা ধীরে ধীরে জ্বলতে থাকবে। চুলা কিন্তু এখন কমপ্লিটলি জ্বলে গেছে। দেখেন এই যে গ্যাস সাইড দিয়ে বের হয়ে আসতেছে, এই লাকড়ি থেকে যে গ্যাসটা তৈরি হয়, এখন চারিদিক দিয়ে যে সুন্দর জ্বলছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দেই। ঢাকনা বলতে এই চুলার ঝিক যেটা বলে যায়, কি দেখে মনে হচ্ছে না এটা পুরো গ্যাসের চুলা? এটা লাকড়ির চুলা কি মনে হয়? নিচে লাকড়ি কিন্তু ওইভাবেই পড়ে আছে, এই যে লাকড়ি থেকে কোনো ধোঁয়া নাই, কিছু নাই। তো এটা কিন্তু অনেকেই বলছেন যে ধোঁয়া দেখা যায়, কিন্তু শুরুতে কিন্তু ধোঁয়া হবে যতক্ষণ আগুনটা ধরতে টাইম লাগে, এরপর থেকে কিন্তু এটা চলতেই থাকবে। তো এখন যখন এটা পুরোপুরি ধরে উঠবে, এখন আমরা ধীরে ধীরে এরকম মোটা লাকড়ি টাকড়ি দিতে পারি, তাহলে ও ধীরে ধীরে জ্বলতে থাকবে। রান্না বান্না তো শেষ, রান্না বান্না শেষে যতটুকু আছে আগুন তাপাইনি, তো দেখি শেষই হচ্ছে না। সেটাই তো, যেহেতু একটু জ্বালানি দিলাম তাতে কি পরিমাণ চলতেছে। এই চুলাটা তো আমরা নিজেরা বানিয়ে দেখালাম,
তো কেউ যদি ওভাবে পারেন, এই গ্রিলের মিস্ত্রি বা ওই যে যারা স্টিলের কাজ করে তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। আর না হলে এই অ্যামাজন থেকে এটারই যেটা অরিজিনাল ভার্সন সেটা কিনে নিতে পারেন, সেটার লিঙ্কটা দেওয়া থাকবে। কিন্তু এটা কিন্তু বিক্রি হয় না এবং আমরা কিন্তু বিক্রিও করি না। এমনকি যেই লোকটা বানিয়ে দিল তার সাথে আমাদের কোনো রিলেশন নাই, সে আমাদেরকে কষ্ট করে বানিয়ে দিয়েছে। কারণ তুমি কয় জায়গায় ঘুরলো? অনেক জায়গায় ঘুরছি, কেউ কিন্তু রাজি হয় না, শহরের কোনো গ্রিলের মিস্ত্রি রাজি হয় নাই, কারণ এসব ঝামেলা নিতে চায় না। তো উনি রাজি হয়েছেন এবং সুন্দর করে বানিয়ে দিয়েছেন। দুইজন লোক অনেক সময় ব্যয় করে একেবারে আন্তরিকতার সহিত বানিয়ে দিয়েছে, কারণ সেও একটা চ্যালেঞ্জ হিসেবে নিছে, বললো যে না, একটা জিনিস তৈরি করার যে আনন্দ। তো যাই হোক, তাহলে এই তো দেখলেন, আমরা সমাধান করে দিলাম। অনেকেই চাচ্ছিলেন যে এই চুলাটা যেটা আপনারা দেখালেন ওটা তো অনেক ছোট, তো ওটাতে কিভাবে হয়, আমরাও তো প্রবলেম ফেস করেছি, ওটা বলেছি। তো সেই কারণেই কিন্তু এই বড় সাইজের তৈরি করা। আর এই বড় সাইজের অ্যামাজনে কিন্তু প্রচুর দাম, 300 পাউন্ড, 400 পাউন্ড বা 500 পাউন্ড দামের এগুলো। এই সাইজের একটু সাইজেই তোমারও সমাধান হয়ে গেল। অবশ্যই, ধন্যবাদ। কাজী চুলা। এখন সেফটি ফিচার বলি, এই চুলাটা কিন্তু বাড়ির ভিতরে ব্যবহার করা যাবে না, সবসময় আউটডোরে, যেহেতু এখানে ওপেন এক্সপোজ ফ্লেম আছে। আর এটা কিন্তু প্রচন্ড গরম হয়, সেটাও সাবধান, ধরা যাবে না ঠান্ডা না হওয়া পর্যন্ত। তা বিদায় নিয়ে আজকে আমাদেরকে ফিডব্যাক দিতে ভুলবেন না, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকেন, হ্যাপি কুকিং, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।